ওলি আল্লাহর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে যারা মাজার ভাঙতে গেছে, আজকে যারা মাজার ভাঙতে গেছে হেরাও দেখছি যখন করোনা আইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদ পড়লে ওলি আল্লাহ, আর ক্ষমতা পাইলে জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে লাও নাকি? এই যে বন্যা আইছে কিভাবে কইতেছে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর আমরা কি কই, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক কিনা? আরে গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো, শুনলে যাদের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি করছি দিকে অনেকে মনে হচ্ছে আমি যে কারো গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিরনগর খুব ঘন ঘন আসি দিকে কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর পুয়ানবাড়ির বেড়াই কথা কোন ঠিক না? ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যাওয়া পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিচ্ছু কমু না, আমার মা বাপ তুলে গালি দেন কিচ্ছু কমু না। আমাকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার জিন্দা হইয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাইলট বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, দে দে বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, ছেড়ে দে রে পাইলট আমি যাব মদিনা। ঠিক না বলো? মদিনা যাইতে চান কি চান না বলেন? আজকের বরিশ্বরের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী আশিকের ঘরে আছে না নাই? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আশিকের ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির ও নাজির কথা বলেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা। মিলাদ তো ওই সময় শুরু হয়ে গেছে গা। এই মিলাদ কি 1400 বছর আগে শুরু হয়েছে? এটা তো শুরু হয়ে গেছে গা ওই আমলই। ওয়ালা মিয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যেই সময়ে ছিল না, ওয়ালা লাহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা ইনসুন, মানুষ ছিল না, ওয়ালা কমারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না। তখনই তো আমার নবী। মিলাদ শুরু হয়ে গেছে গা ওই নবীর ওখান থেকে। যখন তুমিও নাই, আমিও নাই, মাটিও নাই, পানিও না, আর তুমি 1400 বছর আগে আইসে কইতেছ নবীরে মাটি দিয়ে বানাইছে। আর রোহিঙ্গারি
আমার আমার আফসোস লাগে আর লাগে নবী এরা কয়দিন সম্পত্তি নষ্ট করছে, নবী সান্ডা উনলই কারা কারা দিয়া ওঠে, এটা কি কোনো কথা হইল? আমার যদি কোনো ভুল থাকে আমারে বুঝান না আপনি, হইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝা আমরা দলে আইন। ওহন কি তা উলামায়ে কেরাম না ঠেলাঠেলি সুযোগ আছে, যে একটা সুযোগ আছে এখন হুজুররা এরা যদি সুন্দর করে মিলতারে এই দেশটা নবীর প্রেমের বাগান বাগান হয়ে যাইব গা। আর সুন্নিরে বাদ দিয়া অত সোজা না, অত সোজা না। আমরা বাদ দিয়ে আমরা মিলাদুন নবীতে বাধা দিব, ওলি আল্লাহর মাজার ফুইরা লাইব। ওলি আল্লাহরে শুধুমাত্র আমরা ভালোবাসে না, হিন্দুরা পর্যন্ত ওলি আল্লাহরা সম্মান করে। আমরা তো বহুত হিন্দুরা যাই দেখেন খাজা করিবেন মাজারে, তারা নিজে সবুজ গিলাপ দিয়া তারা উদ্বোধন করতেছে। এরা কিতাব হয়েছে আমি জানি না, কিন্তু হিন্দুরা ওলি আল্লাহর মাজারে যা। আপনি মুরব্বীরা আপনারা দেখেন না? জানি 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 জানি। তাইলে ওলি আল্লাহর মাজারে যারা আঘাত করতেছেন, সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন। এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য বলছি উহু উহু যে কইছি এমনি কইছি না, চিন্তা করে কইছি। আমরা কিচ্ছু করতে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবো। এখনো সময় আছে, আসেন। যদি কোনো উরুসের মধ্যে গাঞ্জা খা, এটিতে ধরে গাছ বান্ধা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবা আবার ট্যাবলেট খা, গাছ বান্ধা রাখুন। মাজার মধ্যে যাইয়া যদি কেউ সাজদা দেয়, গাছ বান্ধা রাখুন। মাজার যাইদের শরীর বহির্ভূত কোনো কাজ করে, মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুরনের কাছে বান্ধা রাখুন। আইন আমরা সবাই মিললাম মাজারটার সুরক্ষা দেই। মাজার সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে সুতা লইয়া মেহরাবের উপরে উঠটা কুমান শুরু করবেন, মন্দির ফাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো বাদান। আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদদালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জান না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈলিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এই দেশে বংশ লয়ে এসে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতাছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কি তা খাইতেছে না খাইতেছে, এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যাইতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বারের হেন যাইতেন না, সিনেমা হলে যাইতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পতিতালে যাইতেন না, হিট দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করুন। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন যে এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবী যায় মাজার ভাঙ্গে কোন লাগবে না, আমরা শিরিক মুক্ত করলাম, আমরা ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে যে ওই মাজার মধ্যে বাক্স টিয়া টুয়া পরে গেছি, টিয়ারি নিবার লেগে বুঝলেন, এটা ভাটফার আছে কিন্তু আপনি জানেন না। তো আমি সব বুঝে এই যেহেতু কইলাম সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে কিশোরগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টিহা ইডিকু, হ্যাঁ, ফাগলা নামে মসজিদের টিহা নিতে পারে, আর ফাগলার মাজার ভাঙ্গালা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব, মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে।